নদীতে বলছি আজকে টাকা পাওয়া যায়। বন্ধুরা আমরা তিস্তা নদীতে আছি, দেখো কি প্রচণ্ড জল। তো ওয়েলকাম কুচবিহার। 8-9 বছর পরে আমরা মানে রিক্সাতে উঠলাম, খুবই সুন্দর। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো হ্যালো গাইস, ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। তো বন্ধুরা ফাইনালি আমরা আজকে বাড়িতে চলে যাচ্ছি। তো এখন প্রায় 11:15 বেজে গেছে, এই যে দেখো। তো আমরা বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে এসেছি। বাড়ি থেকে বেরোয়নি এখনও, মানে দেখতে পাচ্ছ সব টুকলাগাটি রেডি একদম। তো এখন আমি সুজুতাটা পরে নিয়ে আবার তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। অলরেডি আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, সুজুতা আমার পড়া শেষ। তো বাড়ি থেকে বেরোচ্ছে, এই ভাইটিকে নিয়ে যাচ্ছে। মানে একটা ব্যাগ প্রচণ্ড ভারী আছে, সেই ব্যাগটা নিবে। ওই যে ওই ব্যাগটা দেবে, এইটা দিলেও হবে। তো অলরেডি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো ফাইনালি আমরা এখন গাড়িতে কোন জায়গা থেকে উঠবো দেখি। তো ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আমরা যাচ্ছি টোটোতে ওঠার জন্য। তো আগে বাজার থেকে উঠতাম টোটোতে, অলরেডি আজকে অন্য জায়গা থেকে টোটোতে উঠবো। বাজার হয়ে যেতে হবে অবশ্য। তো পিসিদের বাড়িতে কম বেশি অনেক দিন থেকে আছে, 20-25 দিনের মতো হয়ে গেল যে পিসিদের বাড়িতে আছি। 1 মাস প্রায় হয়েই গেছে। তো অলরেডি তোমরা এখন থেকে ভিডিও দেখতে পারবে, বাড়ির ভিডিও। তো এতদিন শিলিগুড়ির ভিডিও দেখলে এখন থেকে দেখতে পারবে গ্রামের ভিডিও। তো খুবই মজাদার হবে। তো চলো আমরা দেখি কোন জায়গাতে গাড়িতে উঠি। বন্ধুরা অলরেডি আমরা এদিক দিয়ে রোডে যাচ্ছি, আর এই সাইড দিয়ে যে একটা রাস্তা আছে, আমাদের একটিয়াশাল বাজারের ভিডিও দেখানো হয়েছে। তো ওই বাজারটা হচ্ছে এই সাইড দিয়ে যাইতে লাগে। তো দেখি পিসি এই জায়গাতে কী করবে, একটু দাঁড়াই। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো ফাইনালি বন্ধুরা আমরা হাই রোডে এসে পড়েছি। তো এখান থেকে আমরা টোটো ধরে একদম ডাইরেক্টলি হাওড়া পেট্রোল পাম্প যাব। তো অলরেডি কোনো টোটো যাইতে রাজি হচ্ছে না। হাওড়া পেট্রোল পাম্প ডাইরেক্টলি আমাদের যেতে হবে। তো অলরেডি এই জায়গাতে পিসি আছে। তো অনেকদিন থেকে এই জায়গাতে আসি। তো আজকে ফাইনালি আমরা বাড়িতে যাচ্ছি, এখন থেকে বাড়ির ভিডিও দেখতে পারবে। তো বন্ধুরা কোনো টোটোই থামতেছে না যাওয়ার জন্য। তো চলো আগে টোটোতে উঠে নিই, তারপরে একদম ডাইরেক্টলি হবে তোমাদের সঙ্গে। তো অলরেডি বন্ধুরা পিসিয়েরা ওই জায়গাতে আছে। তো আমরা মেলাদিন পরে, কমসে কম 8-9 বছর পরে আমরা মানে রিক্সাতে উঠলাম, খুবই সুন্দর। তো এত দূর যাবো, এখন আমরা রিক্সা দেবো। আরে বাবা পিসিয়ার টোটোগুলা ঢুকতে দেখছি না, অনেক দিন হয়ে গেল আমরা পিসিদের বাড়িতে আছি। তো আজকে অলরেডি বাড়িতেই চলে যাচ্ছি। তো বন্ধুরা আমরা ইস্কন মন্দিরে এসে পড়েছি, দেখতে পাচ্ছ। তো অলরেডি তোমাদের কি ইস্কন মন্দিরের দেখানোর কথা ছিল, তো সেটা আর হলো না। তো অলরেডি আমি যদি আরও আসি অবশ্যই দেখতে পারবে, ওইটাই দেখাবো সবার প্রথমে। তো আমরা এখন ইস্কন মন্দিরের মেন গেটের সামনে আছি। তো চলো দেখি। তো ফাইনালি আমরা মেন রোডে আছি বন্ধুরা। ট্রাফিক লেগেছে, ট্রাফিকের জাম, পুরো জাম হয়ে গেছে। বন্ধুরা ফাইনালি আমরা হাওড়া পেট্রোল পাম্পে এসে পড়েছি। তো দেখতে পাচ্ছ এই জায়গাতে আমরা পেট্রোল পাম্পে এসে পড়েছি। এখন এই জায়গা থেকে আমরা কুচবিহারের গাড়িতে যাব। চলো আগে নেমে টাকা দিয়ে নিই। তো ফাইনালি বন্ধুরা আমরা এখানে আসতেই আমরা গাড়ি পেয়ে গেছি অলরেডি। তো এখানে আমরা সব কিছু এভরিথিং রেখে দিয়েছি। তখন আমরা এই সিটে বসেছি, এই সিটে। তো অলরেডি দেখতে পাচ্ছ। তো এখানে আমরা বসেছি। তো এই জায়গাতে একটা ব্যাগ আছে, এই জায়গাতে একটা ব্যাগ আছে, আর আমি অলরেডি এখানে বসে পড়লাম।
কখন ছাড়ে জানি না। তো বন্ধুরা আমরা ওদিকে বেশি ভিডিও করি নিই। এই সাইডটা দিয়ে হচ্ছে বিতান মার্কেট যেতে হয়, এই সাইডে বিতান মার্কেট যেতে হয়। তো থিয়েটারের জায়গাতে আজকে আর যাইনি, অলরেডি সেদিনই আমি দেখা করে এসেছি। তারপরেও একদিন গিয়েছিলাম। তো ঠাকুমার জায়গাতে বসেছে, আমি যেতে বসেছি। চলো দেরি কখন ছাড়ে অবশ্যই তোমাদেরকে রাস্তাতে দেখাবো, দেখানো যায় সেটাই অবশ্যই দেখতে পাবে। তো চলো, ফাইনালি বন্ধুরা গাড়ি ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আমরা অলরেডি বেরিয়ে পড়ছি। গাড়িগুলিতে বলছি আজকে টাকা পাওয়া যায়, আর তোমাদেরকে গিয়ে দেখাবো। তো চলছে আমাদের গাড়ি। বন্ধুরা আমরা তিস্তা নদীতে আছি, দেখো কি প্রচণ্ড জল। যাওয়ার টাইমে তোমাদেরকে দেখাইছিলাম যে সেরকম জল ছিল না। দেখো ফাইনালি বন্ধুরা আমরা ধূপগুড়ি বাস স্টেশনে এসে রয়েছি, দেখতে পাচ্ছ। তো এখানে একটু কয়েক মিনিটের জন্য টপিক দিয়েছে। তো অলরেডি এটা আমাদের বাস। তো আমরা ফাইনালি ধূপগুড়ি এসে পড়েছি। তো আর বেশিক্ষণ না, মনে করো অর্ধেক এসে পড়েছি, অলরেডি অর্ধেক এসে পড়েছি, আরও অর্ধেক আছে। 170 কিলোমিটারের মধ্যে অর্ধেক এসেছি। চলো আমরা বাসে উঠি আগে। খাইবা কিছু দিয়েছে, আচ্ছা একটা কথা শোনো। হ্যালো, তো বন্ধুরা ফাইনালি আমরা ফালাঘাটে এসে পড়ছি, দেখতে পাচ্ছ। 2 মিনিট হইলো ফালাঘাটা থেকে। তো হালকার মধ্যে একটা টপিক দিয়েছে, টপিক দেওয়ার পরে চালু হচ্ছে। এখন ডাইরেক্টলি কুচবিহার স্টপেজে, তারপরে যাবে দিনহাটা, ডাইরেক্ট দিনহাটা, কুচবিহার হয়ে দিনহাটা যাবে। তো অলরেডি আমরা আর বেশি দূর নেই, অর্ধেকের বেশি এসে গেছি। তো হয়তো আরও 40 থেকে 50 কিলোমিটারের মতন হবে আর কি। চলো বন্ধুরা, ফালাকাটার চা বাগানগুলো দেখো, একদম হারিয়ালি দেখা যাচ্ছে, সেই সুন্দর দেখা যাচ্ছে। সুন্দর চা বাগান ফালাকাটা এখন আছে। তো ওয়েলকাম কুচবিহার। বন্ধুরা সবাইকে স্বাগত কুচবিহারে। তো এখন থেকে প্রতিদিন গ্রামের ভিডিও পাবে। তো অলরেডি আমরা এই গাড়ি থেকে নামলাম। তো ফাইনালি আমরা কুচবিহার এসে পড়েছি। এখন আমাদের অটোতে উঠতে হবে, সাইবেরিয়াটের অটোতে উঠতে হবে। তো অবশ্যই তোমরা জানোই। তো অলরেডি চলো আমরা অটোর দিকে যাই। তো যাওয়ার টাইমেও যে একটা ভারী ব্যাগ নিয়ে গেছি, আসার সময় একটা ভারী ব্যাগ। আমরা টোটোতে যাওয়ার জন্য অটোতে যাব আমরা। তো অলরেডি অটোতে যাই, তারপরে খুব তকলিফ হচ্ছে বন্ধুরা, খুব ভারী, ভ্যাটটি ভারী। তো অলরেডি আমরা টোটোতে বসিনি, তারপর আবার তোমাদের সুন্দর হচ্ছে দেখা। তো ফাইনালি বন্ধুরা আমরা রাজবাড়ির সামনে আছি, দেখতে পাচ্ছ। তো একদম আমরা আর বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি। তো আমরা রাজবাড়ির সামনে আছি, আর এটা কি ভারী, হাঁপিয়ে গেছি, তার জন্য একটু এই জায়গাতে রেস্ট করছি। তো তোমাদেরকে দেখানোর একটু সুযোগও পেয়ে গেলাম রাজবাড়ির ভিতরটা একদিন তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো চলো আমরা আগে অটোতে উঠে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা 10-15 মিনিট থেকে অটো স্ট্যান্ডে আমরা অলরেডি, মানে যে অটো যায় এটা হচ্ছে কাছারি মোড়ে। এই জায়গাতে অটো থাকে। তো এগুলো অটো অন্য জায়গার অটো, কুচবিহারে। তো আমাদের যেতে হবে সাইবেরিয়া। তো অন্য দিন করে কমসে কম 10-12টা এই জায়গাতে থাকে, আর আজকে অটোই পাচ্ছি, এরকম পরিস্থিতি। এই জায়গাটার নাম হয়েছে তোমার হচ্ছে কাছারি মোড় বলা হয়, এটা হচ্ছে কাছারি মোড়। তো সাইবেরিয়াটের গাড়ি এসে পড়েছে বন্ধুরা।
তো অলরেডি গাড়ি পেয়ে গেছি বাইপাস। তো ফাইনালি বন্ধুরা আমাদের বাজারে এসে পড়েছি। এই দেখো আমাদের বাজারে মণ্ডপ আর হয়ে গেছে, দুর্গাপূজার প্যান্ডেলের দেখতে পাচ্ছ। তো অনেকটাই হয়ে গেছে। তো এভরিথিং এখন থেকে দেখতে পারবে, পুজোর ভিডিও দেখতে পারবে। তো এখন বাড়িতে এসে বলছি, গ্রামের ভিডিও এখন দেখতে পারবে। তো আমাদের বাজারে আছি এখন, এই অটো থেকে নামলাম। আর আমি ওদিকে ভিডিও বানাতে পারিনি, কেন অটোতে প্রচণ্ড গান বাজাচ্ছিল। তো গান বাজানোর জন্য আমরা আর করিনি, ভিডিওটা চালু করিনি, একদম বাজারে নেমে তারপরে করছি। তো অলরেডি ভাই আসবে আমাদের জমিতে। এই ব্যাগটা যে ভারী, এই ব্যাগটার জন্য তো ভাই বাজারেই আছে অলরেডি। তো মণ্ডপ অনেকটাই হয়ে গেছে, তার কয়েকদিন লেট করলে বাস, আর কয়েকদিনের ব্যাপার। তো চলো আরে ভাই আসো এই জায়গাতে। তো ফাইনালি বন্ধুরা আমরা বাড়িতে এসে পড়েছি। বাড়িতে বলতে কি ঠাকুমাদের বাড়িতে এসেছে। তো ঠাকুমার জন্য পিসি কিছু পাঠিয়েছে, কী পাঠিয়েছে সেগুলো নামাচ্ছে। তো অলরেডি ভাই আমাকে গাড়ি দিয়েছে। তো ভাই গিয়েছিল বাজারে গিয়ে আমাকে গাড়ি দিল। তো গাড়ি নিয়ে আমি আসলাম। তো বাড়িতে যাই, চলো আবার পরে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। তো ফাইনালি বন্ধুরা আমি বাড়িতে এসে পড়েছি। দেখতেই পাচ্ছ বাড়ির ভিউ কতদিন পরে দেখতে পাইলে এই ভিডিওতে। তো কমসে কম 20 থেকে 22 দিনের মতন হবে আমি যতটা জানি। তো বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে ঢুকে পড়েছি, আমি বাড়িতে এসে পড়েছি। তো এখন আমি চান করব, চান করে ফ্রেশ হয়ে তারপরে একটু আরাম করব। অনেক দূর থেকে ট্রাভেল করে আসছি, কমসে কম 170 কিলোমিটারের উপরে। তো এখন আমি চান করে রেডি হয়ে নেই, ফ্রেশ হয়ে নেই। তো অলরেডি এই যে গাড়ি দেখতে পাচ্ছ। তো এখন থেকে কম বেশি গ্রামের এই ভিডিও দেখতে পারবে। এতদিন তোমরা অন্য জায়গার শিলিগুড়ির জায়গার অনেকই ভিডিও দেখেছো, অনেক জায়গারই ভিডিও দেখেছো। তো আজকের থেকে অন্য ধরনের ভিডিও হবে। আগে ছিল স্পেশালি শিলিগুড়ির স্পেশালি ভিডিও ছিল, আর এখন হচ্ছে নন স্পেশালি। তো চলো, তো ভিডিওটা তারপরেও কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।